वंदे गुरु श्री चरणारविंदम आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय नमः वरहाविराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतधृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मोदं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্থলপাদগতির মুহুঃ সকৃপাযস্কৃতানেন সন্ত সন্ত্যবলম্বনম ভক্তি স্থিরতরা ভগবন
স্যাৎ দৈবেন ফলতি দিব্য কিশোর মুক্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি পতিস্মান ধর্মার্থ কাম গতয় সময় প্রতীক্ষা পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি পরম রসিক রাগানুগা ভক্তির আদর্শ মধুর রসে শ্রীপাদ গোবিন্দ শ্রীলীলাসু বিল্লমঙ্গল ঠাকুর তার শ্রী শ্রী কৃষ্ণ বর্ণামৃতম গ্রন্থে তিনি আনন্দ কন্দ প্রজানন্দ রসিকেন্দ্র মৌলি শ্রী শ্রী শ্যাম সুন্দরীর নিকট প্রার্থনা করছে স্থির করা এই অলক্ষণা ভক্তি তুমি আমাকে তোমার উপরে স্থির প্রেম অলক্ষণা ভক্তি দাও তাহলে আমি সর্বদা তোমাকে এই রূপে দেখতে পাবো নিত্য নূতন অভিনব লীলা যা আমি দেখতে চাই তোমাকে এবং সাধন ভক্তিকে বোঝবার দিন এটা জ্ঞান কর্মের যুগ নয় এটা ভক্তির যুগ করুণার যুগ কৃপার প্লাবন বইছে এই যে গৌর কৃপার যুগ সেই ভরসায় বাঁধব মোরা বুক করুণাকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে আমার ইচ্ছা থাক বা না থাক চিরকাল ভগবানের ইচ্ছাধীন করুণা কিন্তু আজ করুণাকে আজ্ঞা দিয়ে রাখা হয়েছে যাকে তাকে দয়া করো সকলে প্রেম পাও এ কেমন সময় কবীন্দ্র শ্রীলীলাসু দর্শন করছিলেন বৃন্দাবনের সুষমা লীলাময় লীলাময়ীকে কোন তুলনা নেই এই শোভা মাধুরী রাশি রাশি ফুল ফুটেছে বৃক্ষে তার সৌরভে দিগন্ত আমোদিত দূর দূরান্ত থেকে সেই ফুলের গন্ধে মুক্ত হয়ে ঝাঁকে ঝাঁকে ভ্রমণ ছুটে আসে ফুলে ফুলে মধুর সরস ঝঙ্কার আর যেদিকে কান দেওয়া যায় পাখির কলতান ময়ূরের কেকারব কোকিলের কুহু কুহু নাদ বৃন্দাবনের অপূর্ব শোভা গোবর্ধনের শোভা বনের শোভা বৃক্ষলতার শোভা যেন শোভার সমুদ্রে অবগাহন যমুনা মানস গঙ্গা এই যত সব তরাগ রয়েছে সরোবর রাশি রাশি কমল বিকশিত হয়েছে সেই কমল গন্ধবাহী পবন প্রবাহিত হচ্ছে রাধা মাধবের যেখানে অখণ্ড বিহার রূপী লীলা
লীলা চলছে। উনি বলছেন এই যে তোমাদের লীলা ধারাবাহিকতয়া স্ফুরন্ত হৃদয়ে তান্মেব তান্মেব মে। ধারাবাহিক ভাবে এই লীলা আমার অন্তরে স্ফূর্তি প্রাপ্ত হোক, আমি যেন দেখতে পারি সেই লীলাকে। তাহলে আর আমাকে অন্য কিছুই কোনোদিকেই তাকাতে হবে না, আর তাকাবো না। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে স্মান ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। ধর্ম অর্থ কাম মোক্ষ এরা সময়ের প্রতীক্ষায় তাকিয়ে থাকবে আমার দিকে। কবে ভক্তের সেবা করতে পারবো? ভক্ত যখনই কামনা করবে তখনই ভক্তের সেবা করে ধন্য হব। ধর্মার্থ কামগতয়, এই ভক্তি যোগের কি অপূর্ব মহিমা। মুক্তি চাইতে হচ্ছে না, আপনা আপনি এসে যাচ্ছে। ধর্ম অর্থ, তারপরে যা যা কামনার বস্তু না চাইতে আপনা আপনি এসে যাচ্ছে ভক্তি কল্পবল্লীর স্মরণে। নাম চিন্তামণির স্মরণে। আজকে শ্রী শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের উৎপত্তি দিবস, প্রাকট্য তিথি। মধ্যরাত্রে সহস্র নরনারী, কত সহস্র সহস্র ভক্ত এখনের থেকেই ভিড় হয়ে গেছে। কালকের রাত্রেও অনেককে আমরা প্রতীক্ষা করতে দেখেছি কুণ্ডতটে। তারা শ্রীকুণ্ডে স্নান করবেন, শ্রী রাধারানীর কৃপাতে যুগল চরণে প্রেম লাভ করে তারা ধন্য হবে। এ সম্বন্ধে শ্রী গুরু মহারাজের শ্রীমুখে সে আস্বাদন তো আর পাওয়া সম্ভব নয়। তিনি যেভাবে আমাদিগকে রাধা মাধবের কথা শ্রবণ করিয়েছেন, মহাপ্রভুর করুণার কথা, রাধা দাসীর কথা, এই জীবনে আর শুনতে পাবো না। সে আস্বাদন, সে অনুভূতি, সে প্রশান্তি, সে শক্তি চিরতরে বিদায় নিয়েছে সামনে। গুরু বৈষ্ণবের লীলাও নিত্য, কিন্তু নিত্য হলেও আর ভাগ্যে মিলবে না প্রকট লীলা। এখন ওনার বলা কথাগুলি শুধু চিন্তা করা, রোমন্থন করা। কতখানি সহজ ভাবে উনি উপস্থাপনা করে বুঝিয়েছেন। ওনারই প্রতিটি শব্দ, আমরা যা কিছু আলোচনা করছি যেখানে, এখানে ওখানে সেখানে ওনারই শ্রীমুখের শব্দ। এছাড়া আর কিছু জানাও নেই, পড়াশোনাও করা নেই, বলার ক্ষমতাও নেই। কওয়া কথা এ সম্বন্ধে আদি বরাহ পুরাণে প্রসিদ্ধি আছে। একটি আখ্যায়িকা বলছেন, গঙ্গায়াশ্চ
চোত্তরে গত্বা দেবদেবস্য চক্রেণ অরিষ্টেন সমং তত্র মহৎ যুদ্ধং প্রবর্তিতম। অরিষ্টাসুর ব্রজে এসেছিল, বিশাল ষাঁড়ের রূপ ধরে। আকারটা ছিল গরু, কিন্তু গো নয়, আকারটা হইল কংস প্রেরিত হয়ে ঠিক এই জায়গায় আজকেরই দিনে অরিষ্টাসুরের সঙ্গে এখানে শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই জায়গাটা সেই যুদ্ধস্থলী। ঘাতয়িত্বা ততো তস্মিন অরিষ্টং বৃষরূপিণং কোপেন পার্ষ্ণিঘাতেন ময়হা তীর্থং প্রকল্পিতম। শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে নিধন করেন এই জায়গায়। নিধন করবার পর বাম চরণের গোড়ালি পার্শ্বের আঘাতে আর এই ভূমি থেকে ভূমি বিদীর্ণ হয়ে আর মৃত্তিকার ভিতর থেকে জল বেরিয়ে আসে। একটা অপূর্ব তীর্থ প্রকটিত হয়। এই জন্য এই তীর্থকে বলা হয় পাতাল গঙ্গা। পাতালের থেকে ভগবতী গঙ্গার আবির্ভাব হয় এখানে। শ্রীকৃষ্ণ সেই জলে স্নান করেন। নিজের বাম চরণের গোলালির আঘাতে ভূমিকে বিদীর্ণ করে আর সেইখানে জল নিয়ে এসে গোবিন্দ স্নান করেন। গোপগণকেও স্নান করান। রাধারানী বলছেন যে তুমি গোহত্যা করেছো, গরু তুমি গোপাল হয়ে গোয়াল হয়ে তুমি গরু মারবে, গরু বধ হয়েছে তোমার। এই পাপের থেকে কিভাবে রক্ষা হবে তোমার? বৃষভস্য বধ গেয় আত্মান শুদ্ধি বিচ্ছতা স্নাতস্তত্র তদা কৃষ্ণং ভীষং হত্বা সগোপত। এই বলা হল বিপাপ্মা রাধাং প্রবাচ কথং ভদ্রে ভবিষ্যতি ভবিষ্যসি বৃষো হত ময়া চায়ন অরিষ্ট পাপসূচক। গোবিন্দ বলেন, দেখো আমি স্নান করলাম, আর সংশয় সন্দেহ নেই তো এখানে সর্বতীর্থ এনেছি। অদ্ভুত, তোমরা কি করলে? তোমরা তো জীবনে কোনো ভালো কাজ করলে না। রাধারানী তখন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে নিজের নামে আরেকটি সরবর করলেন। তত্র রাধা সমাশ্লিষ্য কৃষ্ণম অক্লিষ্টকারিণম স্বনাম্না বিদিতং কুণ্ডম কৃতং তীর্থম অদূরত। একেবারে নিকটে রাধা কুণ্ডমিতি খ্যাতম সর্বপাপহরং শুভম। ওই যে রাধারানী নিজের হাতে আর একটি অপূর্ব সরোবর তীর্থ প্রস্তুত করলেন, সেটি হচ্ছে রাধা কুণ্ড। সর্বপাপহরং। এই কুণ্ডে স্নান করলে আর পাপ তাপ অপরাধ লাভ
হবে কি প্রেম, কোন প্রেম? বলেন রাধা প্রেম। ভাগবতে যে অরিষ্টাসুর বধ লীলা রয়েছে, সেইখানে টিকাকার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী চরণ তিনি 21টি শ্লোকে এই আদি বরাহ পুরাণের আখ্যায়িকাকে উনি হাস পরিহাস রসের মধ্যে দিয়ে আর বিস্তার করলেন। রাধারানী আছেন, সখীগণ আছেন, কৃষ্ণও আছেন। এই জায়গায় কৃষ্ণ যেন শুনতে না পান, সেইভাবে রাধারানী বলছেন কথাগুলো আস্তে আস্তে। সখীগণ, ইনি তো গোবধ করলেন, শাস্ত্রে তো গোবধ নিষিদ্ধ, তাতে আবার রাজার ছেলে, রাজা যদি কোনো কিছু পাপ করে, অন্যায় করে, সেটা তো প্রজার ভিতরেও সঞ্চার হয় কিনা বলো? সুতরাং উনি যে গোবধ করলেন, সেই পাপ আমাদের মধ্যেও লেগে গেল। আমরা কি করব? অতএব পূর্ণমাসী নন্দীমুখীর কাছে গিয়ে প্রায়শ্চিত্তটা জেনে আসি। প্রায়শ্চিত্ত করতে হবে আমাদেরকে। শ্রীকৃষ্ণ যেন শুনে ফেলেছেন, কান পেতেছিলেন উনি, ওরা কি বলে। তখন শ্রীকৃষ্ণ বললেন, আরে মূর্খ গোপবালা, এই ব্রজের মহা উৎপাতকারী অসুর কোন গরু নয়, এটা একটা অসুর, এই রূপ ধরে এসেছে। রাধারানী বললেন, অসুর হলেও তো গরুর রূপ ধরেছে, দেহটা তো গরু। প্রমাণ দিচ্ছেন, প্রমাণ ছাড়া কথা বলি না। ইন্দ্র যখন বৃত্তাসুরকে বধ করলো, বৃত্তাসুর তো অসুর, কিন্তু ব্রাহ্মণ সন্তান, সুতরাং ব্রহ্মহত্যা পাপ লেগে যায় ইন্দ্রে। ঋষি বাক্যের আছে, আর ভাগবতেও লিখিত আছে, আমরা সবাই জানি। ইন্দ্র সেই পাপটাকে 5 জায়গায় ভাগ করে দিল। প্রায়শ্চিত্ত করতে হবে। সুতরাং তুমি আমাদেরকে স্পর্শ করবে না, ছবে না, তোমার মধ্যে সেই গহনতা ভাব আছে। কে বললেন? রাধারানী। কথাটা শুনে শ্রীকৃষ্ণের মুখটা মলিন হয়ে গেল। উনি আর কোনো জবাব দিতে পারছেন না। রাধারানীর সঙ্গে কথাই উনি পারেন না, চুপ থাকাই ভালো মনে করেন। কৃষ্ণ বলছেন, তাহলে আমার কি উপায়? দেখো, আমরা পূর্ণমাসী নন্দীমুখীর নিকটে যা শুনেছি, সেই প্রকারে তোমায় বলছি, যদি পৃথিবীর সব তীর্থ তুমি পর্যটন করো, যদি পৃথিবীর সব তীর্থ একবার ঘুরে আসতে পারো, তাহলে তোমার সেই ভাব যাবে। গোবিন্দ বললেন, পৃথিবীর সব তীর্থ আমাকে পর্যটন করতে হবে? যেই এই কথা, সঙ্গে সঙ্গে আর বিনয়ী নয়, একেবারে গর্বিত হয়ে বুক ফুলিয়ে, আমি যাব সমস্ত পৃথিবী পর্যটন করতে, সব তীর্থে স্নান করতে, তোমাদিগকে ছেড়ে এক মুহূর্ত আমি থাকতে পারি না, তোমাদেরকে না দেখে না ছুঁয়ে আমি যাব তীর্থ ভ্রমণে, তীর্থ স্নানে? অসম্ভব। এইখানে সব তীর্থকে আনবো,
দেখো তোমরা এই কথা বলে শ্রীকৃষ্ণ যেন রুষ্টই হয়ে গেছেন, গর্বিত। ডান পায়ের নয় বাম পায়ের গোড়ালি দিয়ে পৃথিবীতে করলেন সজোরে আঘাত। এই সঙ্গে সঙ্গে কৃষ্ণের ইচ্ছায় পৃথিবী বিদীর্ণ হয়ে গেল, আর সেইখানে ভগবতী গঙ্গার জল এসে গেল। পাতালে যে গঙ্গা আছে, সহস্র সহস্র ধারায় সেই গঙ্গার জল উপরে উঠে আসছে। আপনারা লক্ষ্য করবেন, রাধা কুণ্ডের জল খড়ে খড়ে বদলায়, রং বদলায়। কখনো দেখবেন পুরো সাদা, কখনো দেখবেন হলুদ হয়ে গেছে, কখনো দেখা যায় লাল হয়ে গেছে। সপ্তাহে সপ্তাহে সময়ে সময়ে রং বদলাতে থাকে। কখনো মনে হয় একেবারে দুধের মতো উপরে সর পড়ে যায়। তারপরে যখন কুণ্ডের পঙ্কজভার হয়, বাইরের কোথাও থেকে জল আসে না, জল দেওয়াও হয় না, ভিতরে দেখা যাচ্ছে অজস্র জল আপনা আপনি আসছে ধারার আকারে। শুকানো যায় না, ও রাত্রে শুকালেও সকালে আবার জল পড়ে যাচ্ছে। এই ধারাগুলি এক একটি তীর্থ, এক এক নানা বর্ণের জল। কেউ দেখা গেছে যে সিঁড়ির মধ্যে থেকে জল পড়ছে, জলের ধারা। তখন শ্রীকৃষ্ণ সব তীর্থের নাম করে আর আহ্বান করলেন, হে সপ্ত সমুদ্র এসো এসো এসো, হে লবণ সাগর, হে গঙ্গে যমুনে সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী প্রতীচি কৃষ্ণ পেন্না ভীমরথী মহানদী, এসো এসো পুষ্কর প্রয়াগ এসো, ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ কৃষ্ণ। কৃষ্ণ আহ্বান হচ্ছে তীর্থপদ। সব তীর্থ এসে দেখতে দেখতে একটা মধুর সুন্দর সরোবর হয়ে গেল। শ্রীকৃষ্ণ সরোবরে স্নান করলেন। এইবার স্নান করে উঠে আর সগর্বে বলছেন, দেখো আমি পৃথিবীর সমস্ত তীর্থকে এই স্থানে আনলাম। আর স্নান করে নিষ্পাপ হয়ে গেলাম। রাধারানী বলছেন, তুমি একটা প্রকাণ্ড মিথ্যাবাদী, তোমার কথায় কোনো বিশ্বাস নাই। কেন এমন বললেন? বললেন রাধা মাধবের প্রেমোৎসবে কোনো গুরু গৌরব নাই, কোনো অপরাধ নাই, কোনো সম্ভ্রম নাই। সরস্বতী পাদ বললেন রাধা মাধবের যে প্রেমোৎসব সেখানে অপরাধ নাই, গুরু গৌরব নাই, স্তুতি গুতি নাই, এইরকমই কথাবার্তা। তুমি একটা প্রকাণ্ড মিথ্যাবাদী। পা দিয়ে আঘাত করলে খানিকটা জল এলো, আমরা বিশ্বাস করি না তোমার কথা। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ইঙ্গিত করলেন। সমস্ত তীর্থগণ দেহ ধারণ করে দেখা দিলেন, পরিচয় দিলেন নিজের নিজে। বলছেন, ঠাকুরানী বিশ্বাস করছেন না? এই দেখুন, আমি হচ্ছি পুষ্কর, এই আমার চেহারা দেখুন, এই জল দেখুন। এই বলে জল দেখাচ্ছে আর মিলে যাচ্ছে। এই দেখুন আমি প্রয়াগ, এই আমার চেহারা, এই আমার জল মিশে যাচ্ছে। এই দেখুন আমি তাম্রকর্মী, এই আমি মহানদী, এই আমি প্রতীচি। সবাই নিজের নিজের রূপ দেখাচ্ছে।
জল দেখাচ্ছেন, মিশে যাচ্ছে, মিলে যাচ্ছেন সরোবরে। আর কিছু বলার নেই। রাধারানী বললেন, দেখো সখীগণ, শ্রীকৃষ্ণ এই মহা তীর্থ করে বলছে, এদিকে শ্রীকৃষ্ণের অহংকার গর্ব কে দেখে? এই যে সরোবর আমি করলাম, এটি আমি অনন্তকাল পৃথিবীতে রাখবো। এর মহিমা আমি জগতে প্রচার করব। রাধারানী বললেন, খুব হয়েছে, আমিও একটা সরোবর করব। তাহলে ও যে গর্বের সাথে কথা বলছে না, সখীগণ, আমার সহ্য হচ্ছে না। আমাদের ও ব্রজে আর থাকতে দেবে না। আমরা এখনই একটা সরোবর তৈরি করব। ওর থেকে সব দিক থেকে ভালো হওয়া চাই। তোমরা সকলে প্রযত্ন করো। চারিদিকে তাকাচ্ছেন রাধারানী। ও তো পুরুষ মানুষ, ওর পায়ে বল আছে। ও যেভাবে পৃথিবীতে আঘাত করলো বাম পায়ের কোড়ালি দিয়ে, আমরা তো এরকম পারবো না। আমরা হাত দিয়েই কাজ করবো। আমাদের লক্ষ কোটি অদ্ভুত সখী। রাধারানী বলছেন, সখী, এই জায়গাটা, এই জায়গাটা বিশাল পর্বতাকৃতি। যখন লেজ ঘোরাচ্ছে তখন আকাশের মেঘগুলো বনবন বনবন করে ঘুরছিল। অরিষ্টাসুর এত বিশাল ছিল, মরার আগে মাটিতে একটা খুনের আঘাত করে সেই জায়গাটা খানিকটা গর্ত হয়ে আছে স্বাভাবিকভাবে। সেই গর্তের থেকে সহস্র সহস্র সখীগণ তার কোমল মৃত্তিকার গোলাপ তুলে আর উপরে ফেলছেন। রাধারানী নিজেও লেগে গেছেন সকলকে উৎসাহ দিতে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধা কুণ্ডাষ্টকে লিখেছেন, বৃষভ দনুজনাশাৎ নর্ম ধর্মক্তি রঙ্গই। এই যে নর্ম ধর্মক্তি, ধর্মের প্রথম নর্মচ্ছবি। সহস্তে নপূর্ণম প্রকটিতমপি বৃন্দারণ্য রাজ্ঞা প্রমোদই। রাধারানী সহস্তে, বৃন্দারণ্য সাম্রাজ্ঞী রাধারানী সহস্তে যে কুণ্ড রচনা করেছেন, তদতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয়মে। দেখতে দেখতে সরোবর হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে মনোহর সরোবর। শ্রীকৃষ্ণ বলছেন, বাহ, তোমাদের সরোবরটা তো বেশ ভালো হয়েছে। সখীগণ বলছেন, আমরা তো আগেই বলেছি যে তোমার সরোবরের থেকেও ভালো হবে আমাদের এই সরোবর। তুমি যেমন বাঁকা, ত্রিভঙ্গ ভগ্নিমঠ খাও, তোমার সরোবর তেমনি বাঁকা। শ্যামকুণ্ড বাঁকা কিনা? আসলে চরণাকৃতি কুণ্ড। শ্যামকুণ্ডের আকৃতি হচ্ছে চরণাকৃতি। আবার শ্যামকুণ্ডের ভিতরেও একটা কুণ্ড আছে, অরিষ্ট কুণ্ড। যেমন রাধা কুণ্ডের ভিতরে কঙ্কন কুণ্ড আছে, শ্যামকুণ্ডের ভিতরেও কুণ্ড আছে। তো তুমি যেমন বাঁকা, তেমনি তোমার সরোবর সেই রকম হয়েছে। আর আমাদের রাধারানী একেবারে সহজ সরল উদার, ভিতর বাড়ির সমান। এই জন্য ওনার কুণ্ড দেখো মেপে একেবারে সমান, একটুও বাঁকা। কৃষ্ণ বললেন, সরোবর তো হলো হে প্রিয়ে, কিন্তু জল তো নাই। জল না থাকলে সরোবরের মহিমা কোথায়? তুমি আমার সরোবরের থেকে জল নাও, পূর্ণ করো তোমার সরোবরকে। রাধারানী নাসিকা কুঞ্চন করে বলেন, ও না না না। কেন? বলে ওখানে গোবৎ পাপ আছে,
ওই জল আমরা নেব না। কোন পাপী মানুষ যদি তীর্থে স্নান করে তখন তীর্থ তার পাপটাকে নিয়ে নেয়। ওই লোকটা পবিত্র হলো, কিন্তু তীর্থের ভিতরে পাপটা থেকে গেল। শাস্ত্র এমনই বলে, যখন কোন ভক্ত মহাপুরুষ সেই তীর্থে স্নান করে তার হৃদয়ে আছে ভগবান, তার অঙ্গস্পর্শে তীর্থে ওই পাপটা যাবে। এই জন্য মহাপ্রভু বলছেন, হরিদাস গঙ্গাও বাঞ্ছেন তোমার মজ্জন। তীর্থের থেকেও তো ভক্তকে শ্রেষ্ঠ বলা হয়েছে। রাধারানী বলছেন, ওই গোহত্যা পাপটা রয়ে গেছে, ওই পাপলিপ্ত জল আমরা নেব না। তো জল কোথায় পাবে? বললেন কেন? আমার অর্বুদ সখী মানস গঙ্গার থেকে কলসি ভরে ভরে পবিত্র জল এনে আর ভরব। তখন শ্রীকৃষ্ণ ইঙ্গিত করলেন সমস্ত তীর্থগণকে যে তোমরা আমার কথা তো উনি শুনছেন না, আমার ডাকে তো তোমরা এলে, কিন্তু এই ব্রজধামে এই বৃন্দাবন ধামে গেলেও আশা হয় না, এখানে আমার করার কিছু নেই। আমি ওনার কৃপার দিকে তাকিয়ে আছি, ওনার মুখের দিকে। উনি তোমাদেরকে আশ্রয় না দিলে, কৃপা না করলে তোমাদের আশা সার্থক হবে না। গোবিন্দের এই কৃপা ইঙ্গিতে সমস্ত তীর্থ আরেকবার প্রকটিত হয়ে গেল বুদ্ধি ধারণ করে। হে ঈশ্বরী, এই জগতে কে তোমার মহিমা জানে? ব্রহ্মা, শিব, ঋষি, মুনি কেউই তোমার মহিমার পার পান না। এমনকি উদ্ধব মহাশয়ের মতো কত কত মনীষী তারাও তোমার মহিমা সম্যক জানতে পারেন না। শুধুমাত্র তোমাদের চরণ রেণু কামনা করেন, অন্যের কথা কি বলবো? সুতরাং তোমার মহিমা আমরা কি বলবো, কি জানি? তবে একজন জানেন, তিনি হচ্ছেন এই ব্রজরাজ নন্দন, যিনি তোমার প্রশ্নের মার্জনা করেন, পীতাম্বরে তোমার মুখখানা মুছে দেন, তোমার চরণ নখকান্তির শোভা লক্ষ্মী দেবীকে পর্যন্ত পরাভূত করে। ব্রজরাজ নন্দন তোমার চরণ বক্ষে নিয়ে চরণের শোভা দেখতে দেখতে অলক্ত রস দিয়ে রঞ্জিত করেন সেই চরণ। অপলক নয়নে শোভা মাধুরী দেখেন, চরণে নূপুর পরিয়ে দেন। তোমার মুখের দিকে তাকিয়ে তোমার কৃপা দৃষ্টি প্রার্থনা করেন, ইনি তোমার প্রার্থনা। তারই আদেশে তার পাশনি আঘাতে প্রস্তুত এই কুণ্ডে আমরা এসেছি, কিন্তু তুমি যদি কৃপা না করো, আমরা যদি তোমার করুণা না পাই, তাহলে আমাদের আশা ব্যর্থ হয়ে যায়। সুতরাং তোমার কৃপা লাভ করব, তোমার কুণ্ডে বাস করব, আমরা আমাদের তীর্থ নামকে সফল করব, এই আমাদের প্রার্থনা। রাধারানী বললেন, ঠিক আছে, তাই হোক। হে ঈশ্বরী, আমরা তোমার সরোবরে একটু থাকতে চাই। যেই তীর্থগণ এই কথা বলেছেন, রাধারানীর বিশাল নয়ন, কান্তির মুখাব্জে একটা বিরল কটাক্ষপাত করলেন। কি বলল?
এরা কি বললো কানে গেল কি? বিন্দু বিসর্গ তোমার বুঝতে পারলে কি? তুমি তো গর্ব করছিলে যে আমি এনেছি, আমি আমি। আসলে এরা কি বলছে? এরা আমার সরোবরে থাকতে চায়। এই গোবিন্দের মুখের দিকে কটাক্ষপাত করে অবজ্ঞা করে তাকিয়ে আর রাধারানী বললেন, বেশ সবাই এসে যাও। সখীগণ তোমরা কি বলো? তারাও আনন্দিত হয়ে বলেন, হ্যাঁ 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 আসুন সবাই, আমাদের কোনো আপত্তি নাই, সবাই আসুন। যেই সখীগণ এবং রাধারানী তারা কৃপা আজ্ঞা লাভ করলেন, সঙ্গে সঙ্গে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মাঝখানে যে ভিত্তিটা ছিল, সেই ভিত্তিটা ভেঙে জলের ধাক্কা, ওটা কেউ বানায়নি। আর ওই কুণ্ডের থেকে জল এমন ভাবে দ্রুত বেগে প্রবেশ করলো, একেবারে কুণ্ড পরিপূর্ণ হয়ে সারা জগৎকে যেন আনন্দে ছেয়ে ফেলতে চাইল তীর্থ। তখন কৃষ্ণ বলছেন, সারা ভুবনে এক অপূর্ব আনন্দ বন্যা যেন প্রকাশ পেল। কি অপূর্ব জলপূর্ণ সরোবর হয়ে গেল। কৃষ্ণ দেখে বিস্মিত। কৃষ্ণ বলছেন, হে প্রিয়ে, তোমার সরোবর আমার সরোবরের থেকেও অধিক মহিমাশালী হবে। রাধারানী বললেন, সে কথা তোমাকে বলতে হবে। আমার সরোবর তোমার সরোবরের থেকে মহিমাশালী তো হবে, এ আবার তোমার বলার কি কথা? ওটা তো আগেই আমরা বলেছি, ও তো মহিমান্বিত আছে। শ্রীকৃষ্ণ বললেন, এই কুণ্ডে আমি নিত্য স্নান করব, জল কেলি করব, আর যারা এই কুণ্ডে স্নান করবেন তারা আমার কৃপা লাভ করবেন। রাধারানী বললেন, প্রিয়তম শোনো, আমরাও সখীগণের সঙ্গে তোমার কুণ্ডে নিত্য স্নান করব। রাধারানী মানুষ পাবন ঘাটে পাতাল গঙ্গায় নিত্য স্নান করেন। এই কুণ্ডে যারা বসবাস করবেন, এই কুণ্ড তীরে তারা আমাদের কৃপা লাভ করবেন। এই প্রকারই উভয় কুণ্ডের মহিমা বর্ণন করছেন। কুণ্ডতরী বাসীর মহিমা, রাধারানী শ্যামকুণ্ডের মহিমা বলছেন, আর শ্যাম সুন্দর রাধাকুণ্ডের মহিমা, তার সৌন্দর্য, সেখানে স্নান, সেখানে বসবাসের মহিমা বলছেন। এইভাবে হাস্য পরিহাসের মধ্যে দিয়ে আর কুণ্ড যুগল প্রকাশিত হল। সেই রাত্রে সসখী রাধা মাধব এখানে রাসক্রীড়া করলেন। রাস রস বর্ষণ করে আর কুণ্ডের খ্যাতিকে বর্ধন করলেন। সেই মধ্যরাত্র, এই জন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সেই উৎপত্তি সময়, সেই রাসলীলার সমকাল, সেই মধ্যরাত্র। সুতরাং সহস্র সহস্র নরনারী ঠিক সেই সময়ে স্নান করেন। কুণ্ডে স্নান করে রাধা মাধবের চরণে প্রেম লাভ করে ধন্য এই পরম্পরা চলে আসছে। হরিভক্তি বিলাসী সনাতন গোস্বামী পাদ কার্তিক মাহাত্ম্য বর্ণন প্রসঙ্গে ষোড়শ বিলাসী তিনি এই তিথিতে স্নানের কথা উল্লেখ করেছেন। এ তো কুণ্ড নয়, জল নয়,
সাক্ষাৎ জল রূপে রাধা মাধব এখানে বিরাজ করছেন, কুণ্ড রূপে। মহাজন বললেন, দোহার উজ্জ্বল রস বর্ণ বিপর্যয় করি, রহস্য লাগিয়া ভক্তি সুখ দিয়া আছি স্বর নাম ধরি। সে কারণে ভক্ত সরহরি ব্যক্ত, সে রসে করিয়া স্নান। কৃষ্ণের কৃপায় রাধা সমপ্রেম লাভ করে ভাগ্যবান। কৃষ্ণ যখন রাধার দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় বিফল হইয়া লয় রাধা কুণ্ডাশ্রয়। তৎকালে রাধার পায় দর্শন এমতি কুণ্ড প্রভাব, রাধার এমতি শ্যাম কুণ্ডাশ্রয়ে কৃষ্ণ সঙ্গ হয় লাভ। শ্যাম সুন্দর যখন রাধারানীকে পান না, তখন উনি রাধা কুণ্ডের তীরে এসে রাধা কুণ্ডকে আশ্রয় করে, কুণ্ডের সেবা করেন, ফুলদল অর্পণ করেন, কুণ্ডে স্নান করেন। সঙ্গে সঙ্গে রাধারানীকে প্রসন্না রূপে পেয়ে যান। রাধারানীও যখন কৃষ্ণ বিরহে আকুল, কৃষ্ণকে পাচ্ছেন না, তখন শ্যামকুণ্ডের আশ্রয় নেন। শ্যামকুণ্ড শ্যাম সুন্দরকে পাইয়ে দেয়, রাধাকুণ্ড রাধারানীকে পাইয়ে দেয়। এই যে মহামহিমা, শ্রী রঘুনাথ দাস তার স্তবাবলীতে রাধাকুণ্ডাষ্টক লিখেছেন, শ্যামকুণ্ডাষ্টক। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার স্তবামৃত লহরীতে লিখেছেন অরিষ্টকুণ্ড। শ্যামকুণ্ডের নাম তো অরিষ্টকুণ্ড, তো সেই অরিষ্টকুণ্ডাশ্রয় ব্রজবিলাস স্তবে রঘুনাথ দাস গোস্বামী পাদ এমন একটা কথা বললেন, এই রকম আর কোথাও শুনতে পাওয়া যায় না। অবশ্য এই কথার ভিতরে রূপ গোস্বামী পাদের উপদেশামৃতের শ্লোকটির ঝঙ্কার রয়েছে। কৃষ্ণ জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী, রাসলীলা হেতু বৃন্দাবন তদুপরি। শ্রীহস্ত ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন, রাধা কুণ্ড শ্রেষ্ঠ যাতে প্রেমের প্লাবন। উপদেশামৃতের শ্লোক। বৈকুণ্ঠা জনিতা বরা মধুপুরী, তত্রাপি রাসোৎসবা বৃন্দারণ্য মুদার পানি রমণা। তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ড বিহাপি গোকুলপতে। প্রেমামৃত প্লাবনা কুর্যাদস্য গিরিতটে। বিবেকী সেবাঙ্গক কহ। রূপ গোস্বামী পাদের বাণী। গিরিতটে বিরাজিত সেই কুণ্ড বনে কে হেন সুকৃতি, যার কে হেন বিবেকী, যে তার সেবা নাহি করে। জগতে এমন কে বিবেকী আছেন যে রাধা কুণ্ডের সেবা না করবেন, তার মহিমাকে জয়গান না করবেন। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ম তথা, শৈব গোপীষু তথৈকা। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ আরেকটা কথা বললেন। রূপ গোস্বামী পাদ তো বললেন যে মথুরার থেকেও বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনের থেকে গোবর্ধন শ্রেষ্ঠ, গোবর্ধনের ভিতরে রাধা কুণ্ড শ্রেষ্ঠ, ব্রজমুকুট। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদ ব্রজবিলাস স্তবে লিখছেন, শ্রী বৃন্দা বিপিনম সুরম্যমপি তশ্রীমান সগোবর্ধন। যার আশস্থরিকা ফলং রসময়ী কিন্তাবরণ্যস্থলম। যস্যা পংশলকেন নারহতি মনা। শ্যামং মুকুন্দস্য
প্রাণেভ্যো অপি অধিকপ্রিয়েব দ্বৈতম তৎপুণ্যমেবাশ্রয়ে। অনেকটি কথা বলবো। ব্রজমণ্ডলের মধ্যে যে যে স্থান সমূহ রাধা মাধবের বিলাস স্থান রয়েছে এই 84 ক্রোশে, যেমন পরম সুরম্য মহারাসস্থলী শ্রী বৃন্দাবন, অতি শোভাশালী গিরিরাজ গোবর্ধন, পরম রহস্যময়ী রাসস্থলী ইত্যাদিও মহিমায় সৌন্দর্যে যার লবণের সমকক্ষ হতে পারে না। রাধাকুণ্ডের সৌন্দর্য মহিমার কাছে নাকি গোবর্ধন মহারাসস্থলী অন্যান্য যে সমস্ত লীলা বিলাসস্থলী আছে তাও বলেন এমনই শোভা মহিমা। প্রাণের থেকেও রাধারানী যেমন প্রিয়তমা, তেমনি মুকুন্দের পরম প্রিয় এই রাধা কুণ্ড। সেই রাধা কুণ্ডকে আমরা আশ্রয় করি। এই শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, এই জন্যই ব্রজবহুল। মহাপ্রভু সেইভাবেই শিক্ষা দিয়েছেন, রূপ গোস্বামী পাদ সেইভাবেই প্রকাশ করেছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ সেইভাবেই অনুভব করেছেন। উনি এই স্থানে দীর্ঘ 50 বছরের বেশি সময় থেকে আর রাধারানীর আরাধনা করলেন। মহাপ্রভু বিরহে জড় জড় হয়ে যখন মহাপ্রভু এসেছেন তখন 1515 খ্রিস্টাব্দে একটা ছোট্ট গ্রাম, কয়েকটা মাটির ঘর, ঝুপড়ি, চারিদিকে বন জঙ্গল, আর দুটো চারিদিকে শস্য ক্ষেত্র, আর দুটো অল্প জলের ছোট ছোট ধান ক্ষেত। জল এসে জমে থাকে। অন্তর্যামী মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কোথায় রাধাকুণ্ড? বহুলাবন থেকে আসছেন উনি। কোথায় শ্যামকুণ্ড? দুটো ধান্যকে সামান্য একটু জল। মহাপ্রভু বুঝতে পারলেন তীর্থলুপ্ত। রাধাকুণ্ডের মহিমা বর্ণন করতে করতে মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। সেই স্থানে স্নান করলেন। স্বল্প জলে, অল্প জল স্নান করা যায় না, তথাপি মহাপ্রভু স্নান করলেন। কুণ্ডের রজ নিয়ে আর তিলক করলেন। সঙ্গে ব্রাহ্মণ বলভদ্র ভট্টাচার্যের দ্বারা কিছু মৃত্তিকার তিলক নিয়ে নিলেন। এই তো আমরা চৈতন্য চরিতামৃতে পাই। সেদিন থেকে সবাই জানলো যে এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড, কিন্তু জঙ্গল হয়ে পড়ে আছে। তখন 1533 খ্রিস্টাব্দে মাঝে মাঝে গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ আসে, কিন্তু তারা এখানে স্থিরভাবে থাকার অবকাশ হয় না। লুপ্ত তীর্থ উদ্ধারে ভ্রমণ করেন। 1533 খ্রিস্টাব্দে রঘুনাথ দাস গোস্বামীপাদ এলেন। 1548 খ্রিস্টাব্দে তিনি এই শ্রীকুণ্ডের রূপ দান করলেন। সমস্ত জমি ক্রয় করে সত্তা স্বামিত্ব জীব গোস্বামীপাদকে অর্পণ করলেন। বৈষ্ণব সমাজের বসবাসীর উপযোগী করলেন। কুটির তৈরি হলো। সনাতন গোস্বামীপাদের আদেশে এই স্থানে কুটির নির্মাণ আরম্ভ হলো। সেই থেকে আজ 450 বছরেরও বেশি সময় হয়ে গেছে। আজও গৌড়ীয় বৈষ্ণবগণের ভোগ দখলে রয়েছে। আজও রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সত্তা স্বামিত্ব অধিকার এই সর্বত্যাগী বৈষ্ণবগণের হাতে, তাদের দ্বারা পরিচালিত। উত্তরপ্রদেশ শাসন
ভারত সরকার, উত্তরপ্রদেশ সরকার এই বাঙালি বৈষ্ণবগণের এখানে শাসন প্রভুত্ব, তাদের নিজস্ব সম্পত্তি, এটিকে নতমস্তকে স্বীকার করেন আদালত, সমস্ত প্রশাসন। তাদের আদেশ না নিয়ে, মহান্ত মহারাজের আদেশ ব্যতীত এখানে কারো কোনো কাজ করার প্রশাসনের অধিকার নেই। কারণ রঘুনাথ দাস গোস্বামীপাদের নিজস্ব সম্পত্তি, কেনা সম্পত্তি, কেনা জমিদারি। তবে প্রেমের জমিদারি, হুগলি জেলার জমিদারি ত্যাগ করে এসে উনি এখানে প্রেমের জমিদারির পত্তন করে গেছেন। আমরা সেই জমিদারির প্রজা যারা এখানে বাস করছেন, তারা রঘুনাথ দাস গোস্বামীপাদের কৃপা প্রসাদ, তার চরণ রেণুকণা, তার ভাবাদর্শ এবং আদেশ উপদেশ বাণীকে শিরোধার্য করে সেই কৃপা শক্তিতে তারা এখানে বাস করে ভজন করছেন এবং সকলে যাতে এসে এখানে বাস করতে পারেন, ভজন করতে পারেন, সেই ব্যবস্থাপনা তারা ভজনের সঙ্গে সঙ্গে করছেন। তাদেরই প্রার্থনা আজও রক্ষা করে চলেছে এই স্থানকে। তাই আজ সেই মধ্যরাত্রে শ্রীকুণ্ডে সেই প্রাকট্য তিথি সকলে স্নান করে ধন্য হবেন এবং রাধা মাধবে কৃপা লাভ করে ধন্য হবেন। এ বিষয়ে আরো কিছু বক্তব্য বলার রয়েছে। শ্রীমান